তো চলো শুরু হোক আজকে আমার নতুন জার্নি। ওটা পাল্টে এটা এক্সচেঞ্জ করে নিয়ে আসলাম। সামনে রথ পার্সেল ওপেনিং করে এখন আমরা দুই বোন মিলে ঘুরতে বেরিয়েছি। এখন বসো ঠাকুরের প্রসাদ নিয়ে। তো 1 2 and 3। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে মঙ্গলবার, তাহলে চলো আজকের দিনের যাত্রাটা শুরু করা যাক। So let's start with that. সকাল সকাল ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়ে নিয়েছি একবারে। তো এখন যাচ্ছি ছাদে গিয়ে জামা কাপড় মেলবো, ঠাকুর প্রণাম করব, আর যাব ছাদে কি কি ফুল ফুটেছে দেখতে। তো মা তো এক্ষুনি পুজো করে নিচে গেল। আজকে তো গাছে প্রচুর ফুল ফুটেছে। মা আজকে অনেক নয়নতারা নিয়ে এসেছে নিচে গাছ থেকে। মেঘলা আকাশ, কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু সকাল থেকে না এখন একটু গরম গরম লাগছে। জানি না বেলা হলে কি হবে। আকাশ এখন অবধি মেঘলা। এই গাছে তো আজকে ভালোই ফুল ফুটেছিল, মা তুলে নিয়ে গেছে। এখনো কত কড়ি আছে, আর ওই নিচের ডালটাতে প্রচুর ফুল আছে। মা তো হাত পায় না বলে তুলতে পারে না। অনেক বড় হয়ে গেছে, এটা তো ফুটতে শুরু করেছে, আর একটু বড় হবে। এই পদ্মের কড়িটাও বেশ বড় হয়ে এসছে, এইগুলোও বেশ বড় হয়েছে, কিন্তু এইটা ফুটতে শুরু করে দিয়েছে, আর একটু বড় হয়ে ফুটবে। আজকে তো এই গাছে মাত্র দুটোই ফুল ফুটেছে, একটা পিঙ্ক কালারের, একটা অরেঞ্জ কালারের। এই গোলাপ ফুলের কড়িটা তো বড় হয়ে গেছে, ব্যাস এই পাশের দুটো কড়ি এখন ফোটার অপেক্ষা। আজকে নামড়া জানা গাছে ফুল ফুটেছে দুটো, লক্ষ্মী জবার কড়ি আছে, আর এই গাছে নয়নতারা মা তুলে নিয়েছে, দুটো মতো আছে। এই গাছটাতে খালি সাদা অফিস টাইমই ফুটেছে আজকে, আর এইদিকে গাছ ভর্তি আছে নয়নতারা ফুল কার্নিশের গাছটাতে। ছাদের গাছে সব তো ফুল দেখা হয়ে গেছে, ঠাকুর প্রণাম করে নিয়েছি। এখন যাব নিচে, আকাশ তো খুব মেঘলা, মনে হচ্ছে একটু পরে রোদ উঠবে, কারণ ভীষণ গরম গরম লাগছে। তো চলো এখন নিচে যাওয়া যাক। আজকে তো আমার স্কুল আছে, বোনের কলেজ আছে, তো চলো বেরোই। নিচে গিয়ে বসাবো আগে চা। এদিকে তো মা এখন বসাচ্ছে আমাদের সবার জন্য চা। আমি তো নিচে এসলাম চা করার জন্য, মা আমাকে বললো চা করতে হবে না, তোদের এমনিতেই স্কুল কলেজ আছে, তোরা গিয়ে রেডি হ, আমি চাটা করছি। তার মধ্যে আমাকে আমার টিফিনটাও রেডি করে দিয়েছে। আজকে আমি টিফিনে নিয়েছি চিড়ে, দুধ, আম। ফ্রেশ হয়ে তো চলে এসেছি, আর এসে নিয়ে এবার রেডি হব, কারণ আজকে থেকে শুরু হচ্ছে আমার জীবনের একটা নতুন অধ্যায়, সেটা হচ্ছে ইন্টার্নশিপ কোর্স। তো তোমাদের সঙ্গে তো আমি পুরোটাই শেয়ার করব। তো চলো শুরু হোক আজকের যাত্রা আমার সাথে। আমার বোন চলে এসে চা নিয়ে, মা চা করে দিয়েছে। হ্যাঁ, তো এদিকে তো আমরা দুজন মিলে বসলাম চা নিয়ে, মায়েরটা রাখা আছে, মা আসছে। বাদাম বিস্কিট, হ্যাঁ আজকে আমি বাদাম বিস্কুটটা বার করেছি, কারণ ফুল বিস্কুটটা শেষ। তো ফাইনালি আমি এখানে স্কুলে যাওয়ার জন্য রেডি, ওইদিকে আমার বোনও কলেজ যাওয়ার জন্য রেডি। তো চলো আমি বেরিয়ে যাই, বাইরে এখন প্রচণ্ড মেঘ করেছে। এই যে এখন রেডি হয়ে বসে আছে। আমি হাফ রেডি হয়েছি, হ্যাঁ এখনো রেডি হয়নি। আর আজকে সব থেকে বড় কথা যে আমাদের কলেজ যেতে হবে না আমাকে অত দূরে, আমাদের বাড়ির পাশে একটা ইউনিভার্সিটিতে, সেখানে আমাদের ইয়েটা হচ্ছে, ইন্টার্নশিপটা পড়েছে। ইন্টার্নশিপটা পড়েছে, তাই জন্য লেট করে যাবে। তো দিদি তো বেরিয়ে গেছে, দিদি বেরিয়ে যাওয়ার পরেও আমি এখনো হাফ রেডি হয়ে দাঁড়িয়ে আছি। তো এখন মাসিমণি বললো সকালের টিফিনটা করে নিতে, তো চলো আমি সকালের টিফিনটা করে নিই, তারপরে এসে ফুল রেডি হব। তো আজকে সকালের টিফিনে মাসিমণি দিয়েছে আম দিয়ে, চিড়ে দিয়ে, দুধ দিয়ে। তো চলো এটা খেয়ে নিই আমি। তো চলো প্রত্যেক দিনের রাস্তা ধরে বেরিয়ে পড়েছি আমি স্কুলের উদ্দেশ্যে। আকাশের আজকে প্রচণ্ড মেঘ, যাই না আসার সময় ভিজতে হবে কিনা। চলো স্কুলে যাওয়া যাক, স্কুল থেকে বাড়ি ফিরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো আমি এখানে ফুল রেডি হয়ে গেছি, আর এখন ঘড়িতে বাজে 10টা বাজতে 10। তো আমি এখন বেরিয়ে যাব। আর আমি যে কোর্সটা করছি মানে ইন্টার্নশিপের জন্য কিছু প্রিন্ট আউট আছে, যেটা আমি অনলাইনে করেছিলাম বলে হয়নি। তো সেই প্রিন্ট আউটটা বার করে ট্রেন ধরে তারপরে চলে যাব। আর সব থেকে বড়ো কথা, যে ইন্টার্নশিপটা করতে যাচ্ছি সেটা তো বাড়ির কাছে ইউনিভার্সিটিতে, তাই একটু লেট করে বেরোচ্ছি সবার থেকে। তো চলো শুরু হোক আজকে আমার নতুন জার্নি। আমাদের কিছুজন পৌঁছে গেছে, আর আমি তারপরে আবার আমি যাব আরও কিছুজনের সঙ্গে। তো আমার এখানে ইন্টার্নশিপ পড়েছে, তো আমি চলে এসেছি কলেজে বাস ধরে। তো চলো দেখা যাক ওর ভেতরে। বেরিয়ে পড়েছি, আর আজকে থেকে তো আমাদের স্কুলে ফার্স্ট ইউনিট স্টার্ট হচ্ছে। তো চলো এক্সাম ডিউটি আছে আজকে আমার। তো এদিকে স্কুল ছুটির পরে তো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, আর যাওয়ার পথে তো দেখলাম গাড়িকে খাবার খাওয়াতে হবে।
তো চলো এখন বাড়ি যাই, গাড়িকে খাবার খাইয়ে নিয়েছি, এবার যাচ্ছি বাড়ি। এখন আকাশে ভীষণ মেঘ, তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছাবো, কারণ নাহলে বৃষ্টিতে ভিজে যাবো আমি। আমার দিদিও বাড়ি এসে গেছে, আমরা দুজনে সেম টাইমে আজকে বাড়িতে। স্কুল থেকে তো এইমাত্র এসে হাত মুখ ধুয়ে এসেছি, তো এখন বসবো আমরা লাঞ্চ করতে। আমার বোনও তো চলে এসেছে কলেজ থেকেও না, ইন্টার্নশিপ কোর্স যেটা করতে গেছিলো সেই কলেজ থেকেও চলে এসেছে। তো চলো আমরা এখন সবাই মিলে বসবো দুপুরে লাঞ্চ করতে। তো আজকে দুপুরে লাঞ্চে আছে মাছের মাথা দিয়ে লাউ, এদিকে বোন নিয়ে বসে পড়েছে, আর আছে আজকে গঙ্গা ফলের ঝোল, মানে ডিমের ঝোল। তো আমাদের দুজনেরই ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল আসার কথা ছিল, শুধুমাত্র আমারটা আসেনি, কিন্তু ওরটা এসছে। তো চলো ওরটাই দেখায় ও কি কিনেছে পুজোর জন্য। তো আবার ও কিনেছে পুজোর জন্য একটা ফ্রক। আর ফ্রকই তো, হ্যাঁ হ্যাঁ দুর্ভাগ্যবশত আমার দিদিটা আসেনি। হ্যাঁ, তো এই যে এটা ওপেন বক্স করছে এখন, দারুণ প্যাকেজিং হচ্ছে, কিন্তু এটা ও নিয়েছে স্ন্যাপডিল থেকে, হ্যাঁ আমারটা ফ্লিপকার্ট থেকে। হ্যাঁ আমি একটু ভুল বলেছি, আমারটা ফ্লিপকার্ট থেকে, ওরটা স্ন্যাপডিল। ফার্স্ট টাইম পারচেস ও। তার থেকে বড় কথা স্ন্যাপডিল থেকে আমরা ফার্স্ট টাইম কিনেছি, আমি এক্সপেক্টও করিনি এটা কিনবো। হ্যাঁ 3-4 মাস এটা আমি ওকে বলেছি যে জোর করে নে নে নে, দেখা যাক কেমন আসে। সবাই এখনো তো মানে স্ন্যাপডিল থেকে কেনাকাটা করছে। 3-4 মাস ধরে আমরা মেন্টালি প্রিপারেশন করেছি আমরা স্ন্যাপডিল থেকে অর্ডার করব। হ্যাঁ যাই হোক দেখা যাক কেমন এসেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম স্ন্যাপডিল থেকে পারচেস, এটা আমার বোন করেছে, কিন্তু আমারটা ফ্লিপকার্ট থেকেই। বেবি পিঙ্ক কালারে ভীষণ সুন্দর একটা ফ্রক। ও 1 2 and 3, দিস ইজ দ্য ভাইরাল ফ্রক। কি সুন্দর, অসম্ভব প্রিটি যাকে বলে একদম। এন্ড হ্যাঁ হাতাটাও হচ্ছে বেলুন হাতা, দেখো এগুলো সে আগেকার দিনে হাতাগুলো এরকম হতো। গ্লাস হাতা কিন্তু হ্যাঁ বেলুন বেলুন টাইপের, খুব সুন্দর লাগছে। এই হলো ফ্রকটা, এটা তো দারুণ প্রিটি এসছে, কালারটা এত সুন্দর। ক্যামেরায় তোমাদের হয়তো হালকা বেবি পিঙ্ক মতো লাগছে, কিন্তু এটা ডিপ রানী কালার, এটা পুরো ম্যাজেন্ডা কালার, এই এত অবধি, অনেকটা লম্বা, অনেকটা দারুণ হয়েছে। এটাও আমি ফটো তুলে দেবো, তো সেটা আমাদের কমিউনিটি পোস্টের লিঙ্কে দেওয়া থাকবে। একদম। দুপুরে লাঞ্চ কমপ্লিট করে পার্সেল ওপেনিং করে এখন আমরা দুই বোন মিলে ঘুরতে বেরিয়েছি। তো ঘুরতে বেরিয়ে অ্যাকচুয়ালি একটা কাজে বেরিয়েছি, তো যাবো গিয়ে কাজটা কমপ্লিট করে চলে আসবো, কারণ তাড়াতাড়ি, কারণ বদ্ধ ভাইয়ের আবার টিউশন পড়ানো আছে। হ্যাঁ, কিন্তু আমরা মেনলি বেরিয়েছি একটা কাজ করতে, হ্যাঁ। তার সাথে যাবো আমরা আইসক্রিম খেতে। যেটা কেউ জানে না, মানে সবাই জানে আমরা হ্যাঁ। কাজ করতে যাচ্ছি, হ্যাঁ। কিন্তু খেতে যাচ্ছি এটা কেউ জানে না। একটা জাস্ট ছোটো কাজ আছে, তো কমপ্লিট করবো, করেই যাবো আমরা আইসক্রিম খাওয়াতে, খেতে খেয়ে বাড়ি চলে আসবো। তো যে কাজের জন্য গেছিলাম সেখানেই তো আধ ঘন্টা কেটে গেল, কারণ আমাদের সার্ভার ডাউন ছিল। হ্যাঁ ওখানে সার্ভার ডাউন অনেকক্ষণ ছিল। দাঁড়িয়ে থাকতে হলো, তো ফাইনালি আমরা যেতে পারলাম না আইসক্রিম খেতে, কারণ এদিকে ঘড়িতে প্রায় 5:10 মতো বাজে, আমার এদিকে পড়ানো আছে। ওদিকে স্টুডেন্টরাও চলে আসবে, তাই জন্য আমরা বললাম ঠিক আছে ছাড়ো বাদ দাও, এখন যাবো না, বিকালে বেরোনোর প্ল্যান আছে, তো বিকালে আবার হ্যাঁ। যাবো তখন। বিকালে যাবো ভাবছি। বাড়ি এসে তো আগে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এসে দেখছি মেজো কাকা এসছে বাড়িতে, আর আমাদের জন্য সিঙ্গারা নিয়ে এসেছিলো, তো যেটার ভিডিও আমরা নিতে ভুলে গিয়েছি। তো ফ্রেশ হওয়ার পরে এখন আমাদের সবার জন্য বসিয়েছি চা, আমি যে এখানে বসিয়ে দিয়েছি আমাদের সবার জন্য গরম গরম বিকালের চা। তো বসলাম বিকালে 1 কাপ গরম গরম চা নিয়ে, বিস্কুট আমার বোনের কাছে। আমার বিস্কুট আমরা তো বিকালবেলা বেরিয়েছিলাম ঘুরতে, তার জন্য তো জামাটা পরে দেখা হয়নি, তো ফাইনালি ও জামাটা পরেছে, দারুণ লাগছে, দারুণ লাগছে, জামাটা খুব সুন্দর এসছে। আর একটু সুন্দর আসতো, আমাদের এদিকে লাইটটা জ্বলে না বহুদিন ধরে, শুধু ছোটো লাইটটা আমরা জ্বালিয়েছি, তো জামাটা কালারটা অ্যাকচুয়ালি রানী কালার, খুব সুন্দর এসছে। আমরা এখন সবাই রেডি হচ্ছি, যাব এখন আমরা মার্কেটে। আমরা আজকে 3 জন মিলে যাবো। আজকে আমরা 3 জনই যাবো, মানে আমি, মা আর বোন। হ্যাঁ। তো চলো, আমি তো ফুল রেডি সবার আগেই, এখনো লেট, আমার মা তো আরো লেট। এখানে 3 জন মিলে বেরিয়ে পড়েছি আমাদের মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো গল্প করতে করতে যাচ্ছি আমরা। তো চলে এসছি আমরা আবারও বাজারে, সামনে রথ দেখা। আমরা কোন জিনিসটা নিয়ে গেছিলাম? এইদিকে আমাদের সব কাজ কমপ্লিট, আমরা এখন যাচ্ছি বাড়ি। আর আমরা কি কিনতে গেছিলাম তোমাদেরকে বাড়িতে কি দেখাবো। আর ওইদিকে আমার বোন হনহনি হাঁটছে, মনে হচ্ছে ম্যারাথনের রেস লাগিয়েছে, হনহনি হাঁটছে আমাদের থেকে 2 হাত দূরেও। আজকে তো মঙ্গলবার, খিচুড়ি খাওয়ার দিন, যেটা আমরা ভুলেই গেছিলাম। হ্যাঁ।
আজকেও। তো যাই হোক, বাড়ি যাওয়ার পথে তো চলে এসেছি নিতে, মা চলে গেছে বাড়ি। তো এই যে আমরা নিয়েছি ঠাকুরের প্রসাদ। আর আমি একটা মাসিমণির জন্য নিয়েছি, আমার জন্য নিয়েছি। হ্যাঁ, তো চলো বাড়ি যাওয়া যাক, এটা খুব গরম এখন। এখানে মঙ্গলবার মানেই তো ঠাকুরের প্রসাদ, দারুণ ব্যাপার একটা। তো চলো বাড়ি যাচ্ছি এখন। চলে এসেছি বাড়িতে, কারণ এটা ভীষণ গরম। তো চলে এসেছি বাড়ি, এদিকে বোন আসে, বোন মায়ের জন্য নিয়ে এসেছে। তো মায়েরটা মাকে দিয়ে আসলি? হ্যাঁ। তো মায়েরটা মাকে দিয়ে এসেছে। চলো আমরা এখন বসবো ঠাকুরের প্রসাদ নিয়ে। প্রত্যেক মঙ্গলবার আমাদের এখানে দেওয়া হয়। আমরা তো এইমাত্র জাস্ট মার্কেট থেকে আসলাম। তো চলো তোমাদেরকে দেখাই আজকে মার্কেট থেকে আমরা কি কিনতে গেছিলাম। আমরা আনতে গেছিলাম এই পেতলের আমসরাটা। মায়ের একটা তামার আমসরা ছিল, যেটা ভেঙে গেছিলো বলতে এখান থেকে খুলে গেছিল জয়েন্ট থেকে। তো ফাইনালি এইটা নিয়ে আসলাম, ওটা পাল্টে এটা এক্সচেঞ্জ করে নিয়ে আসলাম। বেশ সুন্দর হয়েছে বল। হ্যাঁ। তো আজকে রাতে ডিনারে আছে গরম গরম রুটি, আলুর দম আর আম। আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই বাই। বাই।